বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরাঞ্চলে লক্ষাধিক মানুষের জানমালের নিরাপত্তায় ১.৫ দশক আগে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। আর সেই সুযোগে অপরাধীরা দুর্গম চরগুলোকে রীতিমতো অভয়ারণ্যে পরিণত করেছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদে পুলিশি তৎপরতা না থাকায় চোর, ডাকাত এবং মাদক কারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কিত চরবাসী। যমুনার বুকে জেগে ওঠা চর গরু পালনের জন্য বেশ উপযোগী। উর্বর এসব জমিতে ঘাস ও নানা ফসল থাকায় প্রাকৃতিক খাবারেই মোটা তাজা হয় গরু। ফলে গরু পালন লাভজনক হওয়ায় এটি চরাঞ্চলের জীবিকার অন্যতম উৎস। এবার সেই গরুর দিকে নজর পড়েছে দুর্বৃত্তদের। বাড়ি বা মাঠ থেকে চোখের নিমিষে পশু নিয়ে যাচ্ছে তারা। গেল ৩রা আগস্ট একদল ডাকাত বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চল থেকে কয়েকটি গরু নৌকায় তুলে নিয়ে যাওয়ার পথে সিরাজগঞ্জের কাজীপুরের সীমানায় ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে নিহত হন ২ জন, আহত হন আরও ২ জন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। প্রতি বছর বন্যা হয়। বর্ষার সময় আসলে আমরা এই চরাঞ্চলের মানুষগুলো তারা তাদের গবাদি পশুগুলো পালন করার জন্য যে নিরাপদ যে পরিবেশ দরকার সেটি কিন্তু আমরা পাই না। সারিয়াকান্দির ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নই পুরোপুরি চর, আরও ৩টির অংশবিশেষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চর এলাকা বর্ষার দিন আইলে পরে চোর ডাকাত বেশি হয়, গরু টরু চুরি করে নিয়ে যায় মানুষ। গোলা বারুদ থাকলে পরে ফায়ার করলে তার মানুষ যেতে পারে না। মাদকের বিষয়টা ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। চোরা কারবারির একটা নিরাপদ অঞ্চল। এসব অঞ্চলের নিরাপত্তায় ১৭ বছর আগে অস্থায়ী ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও তা ভাঙনে বিলীন হয়। পরে ২০১০-এ পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকায় দুর্গম চরাঞ্চলকে রীতিমতো অভয়ারণ্য বানিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। দেদারসে চলছে চুরি, ডাকাতি ও মাদকের কারবার। কোনো অঘটন ঘটলেই আমরা সারিয়াকান্দি থানায় যাব, অভিযোগ করি, পুলিশ আসতে চায় না। গত ১ মাস আগে আমার এই ছোনপাচা থেকে গরু ডাকাতি হয় প্রকাশ্যে। এখানে পুলিশ ফাঁড়ি হলে নিচে টিচি করে হবে না, চুরি ডাকাতি হবে না। এই জন্যে পুলিশ ফাঁড়ি এখানটা দরকার। চরাঞ্চলে পুলিশের উপস্থিতির প্রয়োজনীয়তা স্বীকার করে আবারও ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়ার কথা বলছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়। কোথাও কোনো সংবাদ পেলে আমরা দ্রুত পদক্ষেপ নেই, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। থানার মূল ভূখণ্ড থেকে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো এখানে ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র হলে আমাদের পুলিশের পক্ষ থেকে সেটা আইন শৃঙ্খলা রক্ষা করা ওই অঞ্চলের জন্য অনেকটা সহজ হবে। চরের মানুষের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।